তো চলে এসেছি একটা অন্যরকম মাছের রেসিপি নিয়ে। তো দেখো আজকে একটু কাতলা মাছের আলু দিয়ে ঝিঙে দিয়ে রেসিপি করব। তো লাল ঝোল করব, তার জন্য কিন্তু আমি এদিকে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর ঝিঙেটাও কেটে নিয়েছি আর আলুগুলো একটু ভেজে নিয়েছি আগেই। তারপর ওই তেলেই কিন্তু আমি দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু একটু ফোড়নে দেবো জিরে, তারপর দেবো আদা রসুন কুচি এই বাটা তারপর দেবো টমেটো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে কিন্তু ঝিঙেটা দিয়ে দেবো, ঝিঙেটা একটু হালকা ভেজে নেবো। তো হালকা ভাজা করার পরে আমি আলুগুলো দিয়ে দেবো। আর ঝিঙেটা একটু হালকা ভেজে নিলে বেশ ভালো লাগে, নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি সামান্য জল দেবো আর মশলার মধ্যে দেবো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু ম্যাজিক মশলা। তো এই ম্যাজিক মশলাটা দিয়ে খুব সুন্দর তরকারি, সব তরকারিই ভালো লাগে। তো খুব ভালো লাগে এইটা দিয়ে খেতে, সেই জন্য একটু দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি সামান্য জল দেবো, ঝিঙে থেকে জল বেরোবে। তো 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, ঝিঙে আলুটা। তো দেখো এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে। ভেজে আমি এবার এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে নেবো। আর নামাবার আগে কিন্তু একটু আমি ধনে পাতা দিয়ে দেবো। তো ঝোলটা খুব সুন্দর হয়েছিল, যেহেতু ম্যাজিক মশলা দেওয়া আছে সেজন্য ঝোলটা খুব দারুণ হয়েছিল। একবার রেসিপিটা করে খেয়ে দেখো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, দেখতে থাকো। টাটা।